প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদে অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি, তোমরা জানো যে আমি তোমাদেরকে বাঙালি দর্শনের উপরে ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলা নবজাগরণে স্বামী বিবেকানন্দের অবদান। আসো তার সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা একটু ভূমিকা দিয়ে নিই তার সম্পর্কে। যে ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় সভ্যতার সেই উষা কাল থেকেই সুপ্রাচীন ভারতীয় ঐতিহ্যের নানা প্রকার ঘাত প্রতিঘাত ও বহুমুখী উত্থান পতনের বহু চক্রে আবর্তিত হয়েছে বারবার। অবিদ্যা ও কুসংস্কারে অচলায়তনে জাতি যেমন কখনো কখনো পিছু হটেছে, তেমনি আবার ন্যায়, সুনীতি ও মনন চর্চা শানিত অস্ত্রে কখনো কখনো প্রগতির দিকে ধাবিত হয়েছে। এমনই ভাবে প্রাচ্য ও প্রতীচ্যের আদর্শের সংঘাত ও সংঘর্ষে বাঙালি যখন নতুন হাওয়ায় উদ্বেলিত আবেশে আপ্লুত হয়ে আপনার ভিত্তিতে শিথিল করতে বসেছিল, তখন সেই ক্লান্তি লগ্নে প্রতীচ্যের অন্ধানুকরণের পরিবর্তে তার যুক্তিবাদী ভাবাদর্শকে মন্থন করে বাঙালি তথা ভারতের শাশ্বত ভাবাদর্শকে স্বমহিমায় প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছিলেন ঐতিহ্যপন্থী ভাবধারার অনুসারীরা। আমাদের পরিকল্পিত ভাবধারার সর্বশেষ দার্শনিক হচ্ছেন প্রাচ্য বিদ্যা ও প্রাচীন দর্শন, ইতিহাস ও বিজ্ঞানের শিক্ষাপুষ্ট বিশিষ্ট বৈদান্তিক সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগী শ্রী নরেন্দ্রনাথ দত্ত, আধুনিক বিশ্বে যিনি স্বামী বিবেকানন্দ নামে সর্বাধিক পরিচিত। এখানে তোমরা যে দেখলে যে ঐতিহ্যপন্থী তাদেরকে কেন বলা হয়, কারণ তারা হচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে বেশি গুরুত্ব না দিয়ে ভারতের যে ঐতিহ্য এবং সংস্কৃতি আছে সেটার উপর গুরুত্ব দিয়ে তারা তাদের ভাবাদর্শ তাদের যে মতবাদ সেটাকে তারা লালিত করেছেন বা পালিত করেছে। কিন্তু তাই বলে তারা কিন্তু পাশ্চাত্য যে সংস্কৃতি সেটাও কিন্তু তারা করেন নাই, মানে প্রয়োগ করেনি তা না। তারা উভয়টাকেই, মানে ভারতীয় এবং হলো পাশ্চাত্য দুটা সমন্বয় তারা হচ্ছে তাদের যে মতবাদগুলো, যে তাদের যে আদর্শ সেটার উপরে তারা জোর দিয়েছেন। ধর্মের প্রতি সমাজ সংস্কারের মাধ্যমে পরিণামে ব্যাপক ও স্থায়ী মানব কল্যাণ প্রতিষ্ঠার দীক্ষামন্ত্র দিতেই তার আবির্ভাব। তার অনুপম সংস্পর্শে মৃতপ্রায় কুসংস্কারাচ্ছন্ন 19 শতকের বাঙালির সমাজ জীবন ও জনজীবনে এক নতুন কর্ম চাঞ্চল্যের সূচনা দেখা দেয়। তিনি চিরাচরিত শাস্ত্রীয় অনুশাসন ও নৈতিকতার এক যুক্তিবাদী ও বিজ্ঞাননিষ্ঠ মূল্যায়নের মাধ্যমে বাঙালি চিত্তকে আলোড়িত করলেন। তিনি কেবল একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী ছিলেন না, তিনি তার অমূল্য জীবন, বাণী, কর্ম ও আদর্শ গুরু শ্রী রামকৃষ্ণের শিবজ্ঞানে জীব সেবার আদর্শের মাধ্যমে বাঙালির নবলব্ধ জাতীয় ও মানবিক চেতনাকে নানাভাবে সঞ্জীবিত করে বাঙালিকে মানব প্রেমের দীক্ষা মন্ত্রে প্রলুব্ধ করেন। তাই বাঙালি তথা ভারতীয় মানবতাবাদীদের মধ্যে স্বামী বিবেকানন্দ এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এবং এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আমরা জেনে নিই তার পরিচয়টা জেনে নিই। তার জন্ম হচ্ছে 12 জানুয়ারি 1863 সালে কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। মৃত্যু হচ্ছে 4 জুলাই 1902 সালে আধুনা বেলুর মঠ, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারতীয় প্রজাতন্ত্র। জাতীয়তা হচ্ছে ভারতীয়। প্রতিষ্ঠাতা হচ্ছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ। গুরু হচ্ছে রামকৃষ্ণ পরমহংস, তার গুরু ছিলেন, এবং দর্শন হচ্ছে অদ্বৈত বেদান্ত। তার যে উল্লেখযোগ্য রচনা বলি, যেটা তার জীবন দশায় প্রকাশিত হয়েছে: সঙ্গীত কল্পতরু, সহলেখক ছিলেন বৈষ্ণবচরণ বসা, কর্মযোগ, রাজযোগ, বেদান্ত ফিলোসফি, অ্যান অ্যাড্রেস বিফোর দ্য গ্রাজুয়েশন ফিলোসফিক্যাল সোসাইটি, এটা বাংলা অনুবাদ হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেদান্ত, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলা অনুবাদ হচ্ছে ভারতে বিবেকানন্দ। আর 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ তালিকা: ভক্তি প্রসঙ্গে, ভক্তিযোগ বা সর্বোচ্চ ভক্তি, প্রাচ্য ও পাশ্চাত্য, দেববাণী, নারদ ভক্তিসূত্র অনুবাদ, পরাভক্তি, প্র্যাকটিক্যাল বেদান্ত, জ্ঞানযোগ, রাজযোগ। তার জন্ম এবং শৈশবটা একটু দেখিনি আমরা। বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তার ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন। বিবেকানন্দ একটি প্রথাগত বাঙালি কায়স্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে তার 9 জন ভাই বোন ছিল। তার মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী। কনিষ্ঠ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও গ্রন্থাগার।
সেটা ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে। এই সময় শিব, রাম, সীতা ও মহাবীর, হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন। সাধু সন্ন্যাসের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। ছেলেবেলায় বিবেকানন্দ অত্যন্ত মানে খুব বেশি দুষ্ট ছিল। তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মাঝে দুঃসাধ্য হয়ে যেত। তার মা তাই বলতেন, শিবের কাছে ছেলে চাইলুম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। শিক্ষা 1871 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। 1877 খ্রিস্টাব্দে তার পরিবার সাময়িকভাবে রায়পুরে স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে দত্ত পরিবার আবার কলকাতায় ফিরে আসেন। নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে প্রবেশিকা পরীক্ষা প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনিই ছিলেন সেই বছর উক্ত পরীক্ষা প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র। তিনি প্রচুর বই পড়তেন। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল। বেদ, উপনিষদ, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল। তাছাড়াও তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতেন এবং নিয়মিত অনুশীলন, খেলাধুলা ও সমাজসেবামূলক কাজকর্মে অংশ নিতেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়ার সময় নরেন্দ্রনাথ পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাস অধ্যয়ন করেছিলেন। 1881 খ্রিস্টাব্দে তিনি চারুকলা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1884 খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নরেন্দ্রনাথ ডেভিড হিউম, জর্জ ডব্লিউ হেগেল, আর্থার সোপেনহায়ার, অগাস্ট কোট, জন স্টুয়ার্ট মিল ও চার্লস ডারউইনের রচনাগুলো পাঠ করেছিলেন। হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদ পড়ে তিনি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। সে সময় স্পেন্সারের সঙ্গে তার চিঠিপত্র বিনিময় চলত। স্পেন্সারের এডুকেশন বইটি তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। পাশ্চাত্য দার্শনিকদের রচনাবলী পড়ার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃত ধর্মগ্রন্থ ও বাংলা সাহিত্য নিয়েও চর্চা করতেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রিন্সিপাল উইলিয়াম হিস্টে লিখেছেন, নরেন্দ্র সত্যিকারের মেধাবী। আমি বহু দেশ দেখেছি, কিন্তু তার মতো প্রতিভা ও সম্ভাবনাময় ছাত্র দেখিনি। এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়গুলির দর্শন ছাত্রদের মধ্যেও না কয়েকটি স্মৃতিকথা নরেন্দ্রনাথকে শ্রুতিধর, অদ্ভুত স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তি হিসেবে উল্লেখ করতে দেখা যায়। অর্থাৎ তিনি হচ্ছে এমন একজন প্রতিভাধর ব্যক্তি ছিলেন। এটা কথিত আছে যে দেখা যেত তার যে গৃহশিক্ষক ছিল, সেই গৃহশিক্ষক সে হলো বই পড়তেন আর তিনি হচ্ছে শুনে সেগুলো হচ্ছে মুখস্থ করে ফেলেন। তিনি এতটাই শ্রুতিধর ছিলেন এবং শুনে মুখস্থ করার যে ক্ষমতা সেটা তার মধ্যে বিদ্যমান ছিল। আধ্যাত্মিক শিক্ষানবিশ ব্রাহ্ম সমাজের প্রভাব। 1880 খ্রিস্টাব্দে তিনি কেশবচন্দ্র সেনের নববিধানের সদস্য হয়েছিলেন, যা রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর এবং খ্রিস্টান ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন। 1884 খ্রিস্টাব্দ নাগাদ নরেন্দ্রনাথ ফ্রি মেশনারি লজের সদস্য হয়েছিলেন এবং তার 20 বছর বয়সে কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্র ঠাকুরের ব্রাহ্ম সমাজেরও সদস্য হন। 1881 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কেশবচন্দ্র সেনের ব্যান্ড অ্যান্ড হোপ এ সক্রিয় ছিলেন, যা যুব সমাজকে ধূমপান এবং মদ্যপানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। অর্থাৎ তিনি সবসময় কিন্তু মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নরেন্দ্র পাশ্চাত্য ধর্মবিশ্বাস এসোটেরিসিজমের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন। তার প্রারম্ভিক ধর্মবিশ্বাস ব্রাহ্ম ধারণার বদলে গড়ে উঠেছিল। এই সময় তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হন এবং পৌত্তলিকতার সমালোচকে পরিণত হন এবং দৃঢ়ভাবে উপনিষদ ও বেদান্তে যৌক্তিকীকরণ, মসৃণ একেশ্বরবাদী ধর্মতত্ত্ব নির্বাচনী ও আধুনিক পঠন নির্ধারণ করেছিলেন। এই সময় নরেন্দ্রনাথ ব্রাহ্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে দেবেন্দ্রনাথ বলেছিলেন, তোমার চোখ দুটি যোগীর ন্যায়। দর্শন সম্পর্কে তার জ্ঞানে সন্তুষ্ট না হয়ে নরেন্দ্রনাথ ভাবতে থাকেন, ঈশ্বর ধর্ম সত্যি কি মানুষের ক্রমবর্ধমান অভিজ্ঞতার অংশ? তিনি এই নিয়ে গভীরভাবে চিন্তা করেন। কলকাতার অনেক বিশিষ্ট অধিবাসীকে তিনি জিজ্ঞাসা করেন তারা ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন কিনা, কিন্তু কারোর উত্তরে তাকে সন্তুষ্ট করতে পারেনি। আসলে আমরা এবার তার দর্শন চিন্তা সম্পর্কে জেনে নিই। বিবেকানন্দের দর্শন চিন্তা ও মনন ভাবনার ব্যক্তি ছিল সুগভীর। রাজা রামমোহন রায়ের মতো তিনিও প্রাচ্য ও প্রতীচ্য উভয় দর্শন ও সংস্কৃতির ধারায় স্নাত হয়েছিলেন। বিবেকানন্দ উভয় অন্তর্লোকে প্রবিষ্ট হয়ে উভয়ের মর্ম উপলব্ধি করতে সমক্ষ হয়েছিলেন। কর্তৃত্বের কর্মোদ্যম, ব্যবহার কুশলতা, জাগতিক উন্নতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগ সবই তাকে একদিকে যেমন মুগ্ধ করেছে, তেমনি তা মন্থন করে প্রাচ্যের মানুষের মধ্যে সেই উন্নতিকে সঞ্চারিত করার তাগিদে তিনি অনুভব করেছেন অন্তরে। কিন্তু ভারতের শাশ্বত ঐতিহ্যকে অস্বীকার করে প্রতীচ্যের জীবনধারার অনুবর্তনে তিনি কখনো পক্ষপাতী ছিলেন না। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম। আবার ভারতের শাশ্বত ঐতিহ্যকে তুলে ধরতে গিয়ে কখনো তিনি উদ্যবাহ হয়ে কেবল ভারতের গুণ কীর্তনও উন্মত্ত হননি।
ভারতের অধোগতি ও দৈন্যদশা সম্বন্ধে তিনি পূর্ণ সচেতন ছিলেন এবং সেসব বিষয়ে তার ধিক্কার নানাভাবে উচ্চারিত হয়েছে। ভারতবর্ষকে যেমন বিবেকানন্দ তার নিজের অতীত আদর্শের মহত্ব সম্বন্ধে সচেতন করেছেন, তেমনি প্রাচ্য ও পতিতের মিলন সেতুকেও ঐকান্তিকভাবে তিনি কামনা করেছেন। তার বিশ্বাস ছিল এতে প্রাচ্য ও পতিচ্য উভয়ের অপূর্ণতা দূর হয়ে পারস্পরিক কল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে। তাই তার দর্শন ভারত ভিত্তিক হলেও তার জগতের সমস্ত চিন্তাধারা থেকে যা কিছু কল্যাণকর তা আরোহণ করে নিজেকে পরিপুষ্ট ও পরিবর্তিত করেছে। অনেকে তার মধ্যে প্রকৃতপক্ষে বিবেকানন্দের সমগ্র দর্শন চিন্তায় কেন্দ্রীয় বিষয় হচ্ছে মানুষ। বৈদান্তিকের মতো তিনিও মানব প্রকৃতি চক্রবোধ বিকাশের ধারায় আস্থাশীল। চক্রবোধ হচ্ছে সেই মতবাদ যার মূল কথা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু এসেছে আদি উপাদান আকাশের বিবর্তন থেকে। বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিয়াশীল তাবৎ শক্তি, তা প্রাণ শক্তি হোক কিংবা মাধ্যাকর্ষণ, আকর্ষণ ও বিকর্ষণ শক্তি হোক, আদি শক্তি প্রাণক্রিয়ার পরিণতি। এই মতবাদের মতে চক্রাবর্তনের শুরুতে আকাশ থেকে নিশ্চল এবং নিজেকে আকাশ প্রথম থেকে নিশ্চল থাকে এবং নিজেকে অব্যক্ত রাখে। তারপর শুরু হয় প্রাণের লীলা, ক্রমবর্ধমান আদেহ ও পরিমাণ নিয়ে প্রাণ সৃষ্টি করে গাছপালা, জীবজন্তু, মানুষ, নক্ষত্র, তারকা প্রভৃতি। লক্ষাধিক বছর অতিক্রান্ত হওয়ার পর এই বিবর্তন তার শীর্ষে পৌঁছায়, তারপর শুরু হয় অবরোহণ। এভাবেই চলে বিবর্তনের লীলা। বিবর্তনের এই লীলা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশ পায় তরঙ্গের গতিতে। এটা উত্থিত হয়, শীর্ষে পৌঁছায়, তারপর ভাটার কবরে পড়ে। ভাটা থেকে আবার উত্থান হয়, শীর্ষে পৌঁছায়। এভাবেই চলে হচ্ছে চক্রবোধ পরিবর্তন। বিবেকানন্দের দর্শনে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি সার্বিক বস্তুনিষ্ঠ নিয়মাধীন রূপে প্রতিভাত। সার্বিক নিয়মের ক্রিয়াপ্রবণতা দেহ, মন, আত্মা সবকিছুকে প্রভাবিত করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে আমরা একটা শৃঙ্খল লক্ষ্য করি। এর সবকিছু যেন সম্পূর্ণভাবে নির্ধারিত এবং নিয়মানুবর্তিত। এই নিয়মের ধারণা মানুষের মধ্যে আসলে কিভাবে? এর উত্তরে বিবেকানন্দ বলেছেন, প্রকৃতির কিছু কিছু বস্তু ও ঘটনাকে পর্যবেক্ষণ করে মানুষ এটা লক্ষ্য করেছে যে কোনো বিশেষ অবস্থায় অতীতে যা যা ঘটেছে ভবিষ্যতে অনুরূপ অবস্থা বারবার সেটাই ঘটবে। এভাবে মানুষ তার সিদ্ধান্তে পৌঁছায় যে প্রকৃতি সমরূপ, সম্পূর্ণ ও পুনরাবৃত্তি, অবিরাম ও সার্বজনীন। দার্শনিকতায় তিনি ছিলেন সম্পূর্ণ বাস্তবানুগ বা বাস্তবের অনুরাগী। অলৌকিকতার প্রত্যাশী তিনি আদৌ ছিলেন না। বাস্তব ও প্রাত্যহিক জীবন যন্ত্রণার অভিজ্ঞতার আলোকে স্নাত হয়েছেন তার মননভূমি। প্রাচ্য ও প্রতীচ্যের প্রধান প্রধান সবকটি দার্শনিক ধারাকে মন্থন করে তিনি তার দার্শনিক সৌধ নির্মাণ করেন। তার সৌধের কেন্দ্রীয় বিষয় ছিল মানুষ, আর তার প্রাত্যহিক ক্ষমতা তিনি লাভ করেছিলেন তার আদর্শ গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে। এই প্রত্যক্ষ করার প্রথম সুযোগ পেয়েছিলেন দক্ষিণেশ্বরে। হৃদয়ে অনুমতি জাগলো ঠিকই, কিন্তু সংশয়ে মন বা তার মনীষা তখনও এই অনুভবের পেছনে কোনো যুক্তি খুঁজে পেল না। অনেক পরে ধীরে ধীরে বেদান্তের সঙ্গে নিবিড় পরিচয়ের ফলে এই অনুভূতির পেছনে যে অভ্রান্ত যুক্তি রয়েছে তা তিনি হৃদয়ঙ্গম করলেন এবং সারা জীবন ধরে সমস্ত জগৎবাসীকে এই বেদান্তের অব্যবহিত বাণী মেঘ মন্ত্র স্বরে শুনিয়ে শুনিয়ে সকলের মধ্যে এই অনুভূতি জাগিয়ে তোলার প্রয়াসই আত্মনিয়োগ করলেন। আসলেই মূলত স্বামী বিবেকানন্দ তার পুরো দর্শনটাই তার যে পুরা আসলে তার যে ধ্যান জ্ঞান সবকিছু তিনি আসলে বেদান্ত যে দর্শন আছে শঙ্করের সেই দর্শনের দ্বারাই প্রভাবিত হয়েছিল এবং তিনি হচ্ছে গৌতম বুদ্ধ দ্বারা প্রভাবিত ছিলেন। এবং বেদান্ত দর্শনের কিন্তু মূল বিষয় হচ্ছে যে ব্রহ্ম এক এবং তিনি সবকিছু মূলে রয়েছেন। এবং আমরা যে ব্রহ্মকে যে হচ্ছে বিভিন্ন রূপে দেখি বা বিভিন্ন রূপ হয় সেটা হচ্ছে আসলে মায়া। পৃথিবীর ইন্দ্রিয় হচ্ছে সবকিছু মিথ্যা এবং সেটা হচ্ছে মায়া। কিন্তু তার মধ্যেও আমরা হচ্ছে ব্রহ্মকে হচ্ছে দেখতে পাচ্ছি যে বহুরূপে, সেটা মায়ার জন্য দেখতে পারি। কিন্তু এই মায়া কথাটি বা যে ব্রহ্ম যে এক অসত্য এবং সকল কিছুর মধ্যে কিন্তু একটা ঐক্য রয়েছে, এই ঐক্যটাকেই আসলে স্বামী বিবেকানন্দ হচ্ছে এইটাকেই হচ্ছে বাস্তব ক্ষেত্রে যে বেদান্তের যে এই দর্শনের যে মূল মন্ত্রটা সেটাকেই আসলে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে তিনি তার দর্শন ধর্ম বলো প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি আসলে বেদান্ত দর্শনকেই হচ্ছে প্রধান হচ্ছে তার হাতিয়ার হিসেবে নিয়েছেন এবং এই বেদান্ত দর্শনের মাধ্যমেই তিনি সবকিছু ব্যাখ্যা দেওয়ার আসলে চেষ্টা করেছেন। আসলে এখন তার যে দর্শন বা তার যে ভাবাদর্শ সবকিছু তার মধ্যে আসলে বেদান্ত দর্শনের প্রভাবিত বেদান্ত দর্শন দ্বারা। এবং তিনি হচ্ছে বেদান্ত দর্শনের নাম দিয়েছেন হচ্ছে ব্যবহারিক বেদান্ত, কারণ তিনি মনে করতেন যদি বেদান্তকে একটা ধর্ম হিসেবে পরিগণিত করতে হয় বা মানুষের মধ্যে যদি আমি এটা নিতে চাই বেদান্ত দর্শনের ইয়াগুলোকে মূল মন্ত্রগুলোকে, তাহলে অবশ্যই এটা মানুষের যে কর্মক্ষেত্রে সেটাকে কর্মক্ষেত্রের মাধ্যমে সেটা কাজে লাগাতে হবে, শুধু ভাবাদর্শের ভিত্তিতে নয়। কর্মের মাধ্যমেই হচ্ছে বেদান্তকে সব জায়গায় তিনি হচ্ছে এটাকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। আসলে আমরা দেখিনি বাঙালি নবজাগরণে স্বামী বিবেকানন্দের অবদানকে নব বেদান্ত নামে অভিহিত করা হয়ে থাকে।
নববেদান্ত আবার ব্যবহারিক বেদান্ত, ফলিত বেদান্ত, কার্যকর বেদান্ত, কর্মজীবনে বেদান্ত প্রভৃতি বিভিন্ন নামে বিভিন্ন মহলে অভিধা পেয়েছে। আধুনিক পণ্ডিতের মতে এটি একটি সম্পূর্ণ অভিনব জীবন দর্শন, যার প্রভাব বাঙালি তথা ভারতীয় নবজাগরণের প্রতিটি দিকেই লক্ষণীয়। 19 শতকের ধর্মীয় আন্দোলন, সামাজিক আন্দোলন, সাহিত্যিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন ও জাতীয় আন্দোলন প্রতিটি ক্ষেত্রেই বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের অনুপ্রেরণা অনস্বীকার্য। এই ব্যবহারিক বা নববেদান্তের মাধ্যমে স্বামী বিবেকানন্দ ব্যক্তিসত্তার উদ্বোধনের আহ্বান জানিয়েছেন। বলা বাহুল্য, ব্যক্তিসত্তার উদ্বোধন বলতে তিনি বুঝেছেন গণমানুষের মুক্তি, মানবতার মুক্তি, চিন্তা চেতনার বিশ্বাস সহ সবকিছুর মুক্তি তথা স্বাধীনতা ছিল বিবেকানন্দের কাছে আদর্শ, যার প্রতি তার অনুরাগ ছিল খুব স্বাভাবিকভাবেই প্রবল। তিনি স্বাধীনতায় কোনো রকম হেরফের স্বীকার করতেন না। সামাজিক ন্যায় যখন আংশিক মাত্র মুক্তির সুযোগ, তখন এই আদর্শ তার লক্ষ্য হতে পারে না। মানব সত্তার মুক্তি হলো এই লক্ষ্য, এবং এর জন্য তিনি এমন এক সংহত ধর্মবিশ্বাসের অপরিহার্যতা অনুভব করেছিলেন, যা বিভিন্ন যুগে আহত জ্ঞানের সঙ্গে বর্তমান দিনের দাবি ও প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে সক্ষম হবে। এই ধর্মবিধান, এই জীবনবোধের সন্ধান তিনি পেয়েছিলেন বেদান্ত দর্শনের মাধ্যমে। তোমাদেরকে একটু আগে বললাম যে বেদান্ত দর্শনে তার মূল লক্ষ্য ছিল। আপাত দৃষ্টিতে যে অদ্বৈত বেদান্তকে তাত্ত্বিকভাবে দেখা বা ভাবা হয়ে থাকে, যে দর্শনে ব্রহ্ম ও আত্মা ভিন্ন আর কোনো কিছুই সত্তার মর্যাদা দেওয়া হয়নি, সেই দর্শনকে বিবেকানন্দ তার ক্ষুরোদার মননের দ্বারা ব্যবহারিক কর্মময় জীবনে ফলপ্রসূ করে তুলেছিলেন। এই বেদান্তের মধ্যে তিনি লাভ করেছিলেন সমদর্শিতার জ্ঞান, যাবতীয় বিভেদ রহিত অখণ্ড সত্তাজ্ঞান। তিনি বিলক্ষণ উপলব্ধি করেছিলেন যে এই দর্শনকে যদি বাস্তব জীবনে কাজে লাগানো যায় তাহলে যাবতীয় সমস্যা সমাধান সম্ভব। এই মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি বেদান্তকে ব্যবহারিক দর্শনে পরিণত করা, সমাজবদ্ধ মানুষের জীবন বেতে রূপায়িত করেছিলেন। আর এই কারণে তিনি এর নাম দিয়ে রাখেন বেদান্ত, ব্যবহারিক বেদান্ত বা ফলিত বেদান্ত। এই সকল মাধ্যমে তিনি আসলে বেদান্তের বলতে চেয়েছেন যে বেদান্তের শ্রেষ্ঠ উৎস হলো উপনিষদ এবং তার অন্যতম শ্রেষ্ঠ ভাষ্য শ্রী ভগবত গীতার উদ্ভব অরণ্য বা গৃহগুহায় হয়নি। এদের প্রয়োগ এবং সাধনা কেবল অরণ্যবাসী বা গুহাবাসীদের জন্য নয়, সমাজের সর্বক্ষেত্রে বেদান্তের প্রয়োগ বেদান্তের উপযোগী সম্ভব, শুধু সম্ভব নয়, প্রয়োগ করা একান্ত বাঞ্ছনীয়। ভক্তিতে যেমন সকল মানুষের অধিকারী, তেমনি আত্মতত্ত্বের চিন্তায়, ব্রহ্মাত্মচিন্তায় সকল মানুষের অধিকার আছে। মুখ্য অধিকার না হোক, গৌণ অধিকার অবশ্যই আছে, কারণ সকলেরই আত্মা, সকলেই ব্রহ্ম। এই স্থির সিদ্ধান্ত সত্যটি মানুষের নিকট গোপন রেখে কোনো লাভ হয়নি, বরং এই রহস্যটি সকলে জানলে উন্নতি অবশ্যম্ভাবী। এখন আমরা দেখি ব্যবহারিক, এই যে আমরা বলছি ব্যবহারিক বেদান্ত, সে ব্যবহারিক বেদান্তকে আসলে বিভিন্ন অর্থে হলে স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছেন। বিভিন্ন অর্থের মধ্যে আমরা প্রথমত দেখি জীবনের সর্বক্ষেত্রে কর্ম ও ব্যবহারিক বেদান্তের ব্রাহ্ম চিন্তা আবশ্যক। বেদান্তকে যদি কর্মজীবনে সর্বত্র প্রয়োগ করা যায় তাহলে সর্বস্তরের মানুষই আত্মচিন্তা বা ব্রহ্মচিন্তার দ্বারা উপকৃত হবে। অবশ্যই এই উপকৃতি বহুলাংশে নির্ভর করে মানুষের মানসিক উদ্দেশ্য ও অবস্থাটির উপর। মানসিকভাবে যারা ব্রহ্মচিন্তা বেশি অগ্রসর তারা উৎকৃষ্ট ফল লাভে সমর্থ হবেন, আর যারা অনগ্রসর তারা নিকৃষ্ট ফল লাভ করবেন। তাই তিনি বলেন, যদি সাংসারিক ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকে তাহলে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করো, টাকা তোমার নিকট আসবে। যদি বিদ্বান ও বুদ্ধিমান হইতে ইচ্ছা করো তাহলে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ করে তুমি মহামনীষী হইবে। যদি তুমি মুক্তি লাভ করিতে চাও তাহা হইলে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদকে প্রয়োগ করিতে হবে, তাহা হইলে মুক্তি হইয়া যাইবে, পরমানন্দ স্বরূপ নির্বাণ লাভ করিবে। এইটুকু বলা ভালো হয়েছিল যে এতদিন অদ্বৈতবাদ কেবল আধ্যাত্মিক দিকেই প্রযুক্ত হয়েছিল, অন্য কোনো ক্ষেত্রে হয়নি। এখন কর্মজীবনে উহা প্রয়োগ করিবার সময় আছে। শঙ্করের যে অদ্বৈতবাদ এটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দ্বিতীয়ত, বিবেকানন্দ ব্যবহারিক বেদান্ত বলতে বেদান্তের সাধন মার্গকে যথার্থভাবে অনুশীলন করে কর্মজীবনে পরিণত করার নির্দেশ দিয়েছেন। তৃতীয়ত, তিনি চরম তত্ত্ব সম্বন্ধে ব্যবহারিক বেদান্ত কথাটির উল্লেখ ও ব্যাখ্যা করেছেন। এখানে কার্যকর কথাটিকে গ্রহণ করা হয়েছে জীবনের আয়ত্ত করা সম্ভব করতে। তাছাড়া অদ্বৈত বেদান্ত কখনো মানুষের পক্ষে যা আয়ত্ত করা অসম্ভব এমন কোন তত্ত্ব বা আদর্শকে উপস্থাপিত করেননি। চতুর্থ অর্থে বিবেকানন্দ সর্বভূতে ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শনের শ্রেষ্ঠ প্রয়োগ ব্যবহারিক কথাটি ব্যবহার করেছেন। আধুনিক পণ্ডিতের মতে এটাই বোধ হয় সর্বোচ্চ ভাবের অভিনব অথচ সম্পূর্ণ শাস্ত্রসম্মত অর্থ। একটি শুদ্ধ তত্ত্ব বা সিদ্ধান্তই হচ্ছে অদ্বৈত বেদান্তের চরম প্রতিপাদ্য বিষয়। যার পক্ষে তিনি এই অদ্বৈত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব হয়েছে, তিনি অবশ্যই সর্বভূতে ব্রহ্মদর্শন লাভ করেছেন। তিনি সর্বদা মানুষের হৃদয়ে বিশেষভাবে অবস্থিত সেই পরমাত্মাকে প্রেমপূর্বক সেবা করতে উন্মুক্ত হয়ে পড়েন। এটা সিদ্ধের লক্ষণ হলো সাধকের পক্ষে তা উপায় মতো। আর এটাই হলো বিবেকানন্দের জীব জ্ঞানের শিব সেবা। অর্থাৎ জীবের মধ্যে যে ঈশ্বরকে দেখা, জীব সেবার মধ্যে যে ঈশ্বরকে পাওয়া যায়, এটাই তিনি আসলে মূল মন্ত্র তার
এটা তিনি বলতে চেয়েছেন যে শিবজ্ঞানে জীবসেবা। ব্যবহারিক বেদান্তে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। বেদান্ত একটি বিশ্বজনীন ও পূর্ণাঙ্গ জীবন বিধান। বেদান্তকে বিবেকানন্দ মানব ধর্ম বলে অভিহিত করেছেন। বেদান্ত একটি যুক্তিসিদ্ধ পরিপূর্ণ জীবনবেদ। যুক্তিনিষ্ঠ বলেই আধুনিক বিজ্ঞানের সঙ্গেও তার সম্পর্ক অবিচ্ছেদ্য ও ঘনিষ্ঠ। উদারনৈতিকতার ব্যবহারিক অপর একটি উদারনৈতিকতা ব্যবহারিক বেদান্তের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বেদান্তের অন্যতম মূল সিদ্ধান্ত হলো অস্তিত্বের একত্ব, ইউনিটি অফ এক্সিস্টেন্স বা অদ্বৈতবাদ। এই ফলপ্রদায়ী সিদ্ধান্ত মানুষকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধ করে তুলতে সক্ষম। গণতান্ত্রিকতা আরেকটি বৈশিষ্ট্য। আর সর্বাপেক্ষা যেটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহার উপযোগিতা ও কার্যোপযোগিতা। এখন আমরা আসলে সমাজ দর্শন নিয়ে জেনে নিই। বিবেকানন্দের মতে চতুর্থ বর্ণের মহামিলনে এমন এক সমাজ ব্যবস্থা গঠন করা যায় যেখানে থাকবে ব্রাহ্মণদের জ্ঞান ও বিদ্যা, ক্ষত্রিয়দের সাহস, সহ্য ও সংস্কৃতিবোধ, বৈশ্যদের ক্রিয়াকলাপ ভাবের বিনিময় ও সম্প্রসারণ এবং শূদ্রদের সামঞ্জস্য। অর্থাৎ তোমরা জানো যে সেই সময় ভারতীয় সমাজে যে জাতিভেদ প্রথা ছিল সেই প্রথা তিনি মানতেন না, এবং তিনি মনে করতেন সকলের যে সমন্বয়ে যে মহামিলন যে হয় সেখানে একটা আসলে ভালো সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার সময়, এবং ধনী গরিব যে সেই ভেদাভেদ তিনি কিন্তু স্বীকার করতেন না। তিনি মনে করতেন সাধারণ মানুষের স্থান ও মর্যাদার উপরে তুলে ধরতে না পারলে সকল কর্মপয়সী অর্থহীন হয়ে যায়, এবং একটা সুন্দর সমাজ গড়ার জন্য সকল মানুষের স্থানকে আমাদের সমানভাবে মর্যাদা দিতে হবে। এবং তিনি কিন্তু প্রথম আসলে জাতিত্বের যে একটা মহামিলন সেটার কথা তিনি বলেন। পৌরোহিত্য, জাতিভেদ, সতীদাহ ও বাল্যবিবাহ জাতীয় কুপ্রথার বিষাক্ত ছবল থেকে তিনি সমাজকে রক্ষা করতে চেয়েছিলেন। এবং তিনি মনে করতেন বিশেষ করে পৌরোহিত্য যে প্রথাটা আছে, তাদের পৌরোহিত্য প্রথাটাকে আসলে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। যদি প্রথাটাকে নিশ্চিত না করা যায় তাহলেই কিন্তু সমাজের মধ্যে এই যে এত ভেদাভেদ, এত হচ্ছে নারী নির্যাতন, সতীদাহ প্রথা, বিভিন্ন ধরনের যে কুকর্মগুলো আজ সমাজে হয়ে যাচ্ছে, কুসংস্কারগুলো রয়েছে, সবকিছুর জন্য এই পৌরোহিত্য প্রথা, অর্থাৎ যারা পুরোহিত থাকে তারা যে বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন তৈরি করে যে সমাজের উপর মানে দিয়ে থাকেন, এবং এইসব মানুষ পালন করতে যেয়ে কিন্তু সমাজে এত ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এই প্রথাটাকে যদি বাদ দেওয়া যায়, কারণ যারা হলো পুরোহিত তারা তাদেরকে তিনি বলছিলেন মস্তিষ্কবিহীন মানে পুরুষ, তারা আসলে নিজেদের জন্যই শুধুমাত্র এই বিভিন্ন ধরনের প্রথা তৈরি করছে, এবং তিনি হচ্ছে এই পৌরোহিত্য প্রথাটাকে বাদ দেওয়ার জন্য বলেছেন। এটাকে বাদ দিলেই সমাজে সুখ এবং সমৃদ্ধি সম্ভব বলে তিনি মনে করতেন। এবং এই সমাজ উন্নয়নের জন্য যে নারী জাতির উন্নয়নটা প্রয়োজন সেটাও তিনি মনে করতেন। বিবেকানন্দের বিবেচনায় পুরুষরা সর্বত্রই নারী প্রকৃতির প্রতিবন্ধক। নারীকে নিজের বশে রাখার জন্য পুরুষ পুরোহিতরা নানা রকম ভ্রান্ত কথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সহবর্ণ বিবাহ জন্ম দিয়েছে। কিন্তু একটি জাতি বা একটি সমাজের ভাগ্য কেবল কয়েকজন মস্তিষ্কবিহীন ভ্রান্ত পুরুষ দ্বারা নির্ধারিত হতে পারে না। জাতি বা সমাজকে উন্নতির দ্বার গোড়ায় নিয়ে যেতে হলে পুরুষের মতো নারীকেও তার সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। আর তার জন্য প্রয়োজন নারীর স্বাধীনতা। মনে রাখতে হবে, নিয়ন্ত্রিত যন্ত্রের মতো ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছার অধিকারী মন্দ হওয়া সমাজের পক্ষে অধিক কল্যাণকর। এই জন্যই বিবেকানন্দ তার সমাজ ভাবনায় নারী জাতির অবস্থার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। দেখো আমরা একটা ওনার একটি দেখি, স্বামী বিবেকানন্দ সেপ্টেম্বর 1893 সালে তার একটি ছবি আছে। ছবির বাঁদিকে তিনি ইংলিশে লিখেছেন, এবং যেটার বাংলাটা হচ্ছে, প্রণাম করি সেই একক অনন্ত শুদ্ধ পবিত্র চিন্তা ও গুণের অদম্য ঈশ্বরকে। আমরা এখন তার ধর্মীয় সমীক্ষা দেখি। বিবেকানন্দের মতে পৃথিবীর প্রতিটি জীবন্ত ধর্মেরই মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর সান্নিধ্য লাভ করা। এই সান্নিধ্য লাভ মানুষ বিভিন্নভাবে করে থাকে। এক এক ধর্মের অনুসারী এক এক উপাসনা রীতি অবলম্বনে তার আরাধ্য ঈশ্বরের নিকট লাভ করতে চায়। এই বিষয়টি বিবেকানন্দ একটি অনুপম উপমার মাধ্যমে সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। ধরা যাক আমরা সকলেই পাত্র হাতে নিয়ে কোনো জলাশয়ে জল আনতে গেলাম। কারো হাতে বাটি, কারো হাতে কলসি, কারো হাতে বালতি ইত্যাদি আছে। জলাশয়ে এসে আমরা প্রত্যেকের পাত্র ভরে নিলাম। তখন বিভিন্ন পাত্রের জল স্বভাবতই আমাদের নিজ নিজ পাত্রের আকার ধারণ করবে। যেই বাটি নিয়েছে তার জল বাটির মতো, যে কলসি নিয়েছে তার জল কলসির মতো আকার ধারণ করবে। এমনি করে জল প্রত্যেক পাত্রের আকার ধারণ, কিন্তু প্রত্যেক পাত্রের জল ছাড়া কিন্তু আর কিছুই নেই। ধর্ম সম্বন্ধে ঠিক একই কথা বলা যায়। আমাদের মনগুলি পাত্রের মতো, আমরা প্রত্যেকে ঈশ্বর লাভ করার চেষ্টা করি। যে জল দ্বারা পাত্রগুলি পূর্ণ হয়েছে ঈশ্বর সেই জল স্বরূপ, এবং প্রত্যেক পাত্রের পক্ষে ঈশ্বর দর্শন সেই আকারে হয়ে থাকে। তথাপি তিনি সর্বত্রই কিন্তু একই ঈশ্বর প্রতিটি ঘটে বিরাজ করছেন। আমরা সার্বভৌম ভাবে এই একমাত্র বাস্তব পরিচয় পেতে পারি। এই উপমার মাধ্যমে বিবেকানন্দ এই কথাই বোঝাতে চেয়েছেন যে বিশিষ্ট ব্যক্তিরূপে আমাদের মধ্যে উপাসনার প্রণালী বা ধর্মীয় ধারণা বিভিন্নতা থাকতে পারে। বৈচিত্র্য থাকলে ঈশ্বরের ধারণা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা একই রকম হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পথ বিভিন্ন মত হতে পারে, কিন্তু ঈশ্বরের ধারণা কিন্তু সবার মধ্যেই এক।
তিনি আসলে মূলত ধর্ম সমীক্ষায় বিভিন্ন ধর্ম যে সমন্বয় সেটার উপর তিনি গুরুত্ব দেন। তার মতে সকল পুরাতন ধর্ম যে আজও বেঁচে আছে তা এ থেকে প্রমাণিত হয় যে এই ধর্মগুলো তাদের আদর্শ অক্ষুণ্ণ রেখেছে। ধর্মগুলি যার যার ভুলভ্রান্তি, বাধা, বিঘ্ন, বিবাদ, বিসংবাদ সত্ত্বেও সেগুলির উপর নানাবিধ অনুষ্ঠান ও নির্দিষ্ট প্রণালীর আবর্জনা স্তূপ সঞ্চিত প্রত্যেক প্রাণকেন্দ্রে ঠিক আছে, তা জীবন্ত হৃৎপিণ্ডের মতো স্পন্দিত হচ্ছে। এই ধর্মগুলোর মধ্যে কোনো ধর্মই তার মহান উদ্দেশ্য হারায়নি। আর সেই উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা চমকপ্রদ। দৃষ্টান্ত স্বরূপ ইসলাম ধর্মের কথাই ধরা যায়। খ্রিস্টানরা ইসলাম ধর্মকে যত বেশি ঘৃণা করে এরূপ আর কোনো ধর্মকেই করে না। তারা মনে করে ইসলামের মতো নিকৃষ্ট ধর্ম আর হয় না। কিন্তু যদি কোনো মানুষ ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করে তাহলে সমগ্র ইসলামী সমাজ তাকে স্বজাতি ভাই বলে বুকে টেনে নেয়। এরকম ভ্রাতৃত্ববোধ আর কোনো ধর্মে হয় না। এই দেশে একজন রেড ইন্ডিয়ান যদি মুসলমান হয় তাহলে তুরস্ক বাদশাহ তাকে একত্রে ভোজন করতে কুণ্ঠাবোধ করবে না। কিন্তু এই দেশের একজন শ্বেতকায় ব্যক্তি লোক যদি অর্থাৎ কিন্তু এখানে বলা যায় এদেশের এমন কোনো গির্জা নেই যেখানে যে কোনো শ্বেতকায় লোক নিগ্রোর সঙ্গে বসে পাশাপাশি বসে প্রার্থনা করতে পারে। তাই এই কথা সত্য যে ইসলাম ধর্ম তার সকল অনুসারীকে সমান চোখে দেখে, আর এটাই ইসলাম ধর্মের মহত্ব। ইসলাম ধর্ম জগতের বার্তা প্রচার করতে এসেছে, তা সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের জন্য কার্যে পরিণত হয়েছে এই ভ্রাতৃভাব। এটাই ইসলাম ধর্মের আবশ্যক সারাংশ। ইসলাম ধর্মের এই আদর্শ, এই সারাংশকে আমাদের গ্রহণ করতে হবে। অনুরূপ ভাবে হিন্দু ধর্মের মধ্যে একটি আদর্শ, একটি জাতীয়তা ভাব আমরা লক্ষ্য করি। হিন্দু ধর্মে এই আদর্শকে বিবেকানন্দ আধ্যাত্মিকতা বলে অভিহিত করেছেন। এই আধ্যাত্মিকতার আলোকে হিন্দুরা ঈশ্বরের স্বরূপ নির্ণয় করতে এত অধিক শক্তি ক্ষয় করেছে যে পৃথিবীর অন্য কোনো জাতি বা ধর্ম তা করতে পারেনি। হিন্দুরা যেভাবে আত্মার স্বরূপ নির্ণয় করেছে তাতে কোনো পার্থিব সংস্পর্শে তাকে কলুষিত করতে পারে না। অধ্যাত্ম তত্ত্ব জগৎ সত্তারই সমতুল্য এবং আত্মাকে আত্মার রূপে উপলব্ধি করে হলে তাকে কখনোই মানবত্বে পরিণত করা চলে না। হিন্দু ধর্মের মধ্যে আরেকটি আদর্শ লক্ষ্য করা যায় তার ত্যাগের মনোভাবের মধ্যে। আর এই আধ্যাত্মিকতা ও ত্যাগই প্রাচীন ভারতের গৌরব করার মতো আদর্শ, এবং এই দুটি আদর্শ ধরে আছে বলে ভারতের এত ভুল ভ্রান্তিতে বিশেষ কিছু আসা যায় না। আর প্রার্থনা ও পরোপকার সাধনা হচ্ছে খ্রিস্ট ধর্মের দুটি প্রধান আদর্শ। খ্রিস্টানদের প্রচারিত মূল ভাবটি হলো এই: অবহিত হয়ে প্রার্থনা করো, কারণ ভগবানের রাজ্য অতি নিকটে। অর্থাৎ চিত্তশুদ্ধি করে নিজেকে তৈরি করো, আর এইসব কখনো নষ্ট হতে পারে না। তবে একথাও সত্য যে খ্রিস্টানরা ঘোর অন্ধকার যুগে অত্যন্ত কুসংস্কারগ্রস্ত খ্রিস্টদের সমূহের অন্যকেও সাহায্য করা, হাসপাতাল নির্মাণ প্রভৃতি সৎকর্মের দ্বারা সর্বদা নিজেদের পবিত্র করার চেষ্টা করে প্রভুর আগমন প্রতীক্ষা করেছেন। যতদিন পর্যন্ত তারা এই লক্ষ্য স্থির থাকবেন ততদিন তাদের ধর্ম সজীব থাকবে। এভাবেই বিবেকানন্দ জগতের প্রতিটি জীবন্ত ধর্মের মূল আদর্শ ও তাৎপর্যকে সমন্বিত করে সার্বজনীন যে একটা ধর্ম সমন্বয়ের চেষ্টা করেছে। অর্থাৎ কি, প্রতিটি ধর্মেরই হচ্ছে যে ভালো দিকটা আছে, প্রতিটি ধর্মেরই কিন্তু ভালো দিক আছে। প্রতিদিন ধর্ম তো আসলে কোনো মন্দ দিক হয় না। প্রত্যেকটা ধর্মই হচ্ছে তার যে বিভিন্ন আদর্শ আছে, সবগুলো আদর্শ মিলে যদি আমরা ধর্ম সমন্বয় করে সেটাই হচ্ছে একটা ধর্ম হিসেবে পরিণত এবং মানুষের মঙ্গল হবে। সেটাই তিনি আসলে বলেছেন যে প্রত্যেকটা ধর্মের সমন্বয় ভাব থাকা দরকার। তার যদি শিক্ষা ভাবনা আমরা দেখি, তিনি মনে করতেন যে শিক্ষা হলো মানুষের এমন একটি যদি আমরা এই শিক্ষা দ্বারাই মানুষের ইচ্ছা শক্তিকে করা যায়, আমাদের মধ্যে ইচ্ছা শক্তি থাকে সেটাই প্রকাশিত করা যায় এবং ফলপ্রসূ করা যায়। তিনি শিক্ষা সম্বন্ধে এটাই মনে করতেন। তিনি বিভিন্ন যে শিক্ষা যে ত্রুটি আছে সেটা তিনি সমালোচনা করতেন সেই সময়, এবং তার বিকল্প যে ব্যবস্থা সেটাও তিনি উপস্থাপন করেন। তিনি বলেন, মানুষকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে আত্মনির্ভরশীল ও বাস্তব জীবনের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এজন্য বিভিন্ন চিন্তা ও ভাবাদর্শকে এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে সে তার নিজস্ব চরিত্র ও জীবনে আদর্শ মানুষ হতে পারে। দুই হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষ যাতে তার নিজের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে পূর্ণভাবে সচেতন হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য বিবেকানন্দ স্বাধীনভাবে জাতীয় বিদ্যার সঙ্গে ইংরেজি বিজ্ঞান, কারিগরি বিদ্যা ও শিল্প বিজ্ঞান শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। তিনি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সনাতন পদ্ধতির স্বীকৃতি ও অকুণ্ঠ সমর্থন থাকা বাঞ্ছনীয়। ভারতের সমূহন ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। যে এখানে তিনি আধ্যাত্মিক ও ঐহিক উভয় প্রকার শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। যারা শিক্ষা ব্যবস্থা ধর্মকে বাহিরে রাখতে চান তাদের সঙ্গে তিনি এখানে ভিন্নমত পোষণ করেন। তার মধ্যে ধর্মই বিজ্ঞানের শিক্ষার সার, সুতরাং ধর্মহীন শিক্ষা মানুষকে আদর্শ মানুষে পরিণত করতে পারে না। তিনি হচ্ছে গণশিক্ষা কথা বলতেন যে গণশিক্ষার ছিল, মানে বিবেকানন্দ মূল লক্ষ্য ছিল মানব কল্যাণ, তাই তার সমগ্র প্রয়াস ছিল শিক্ষাকে গণমুখী করা। তিনি বিলক্ষণ উপলব্ধি করেছিলেন যে সমাজের সার্থক রূপায়ণ একমাত্র গণশিক্ষার মাধ্যমেই সম্ভব। এই বিষয়ে তিনি ছিলেন পূর্বসূরি
অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কেশবচন্দ্র সেনের এক সার্থক অনুভূতি। গণশিক্ষা বিষয়ে তার চিন্তা আজ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত প্রমাণিত হয়েছে। এই বিষয়ে তিনি বলেছেন, যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয় খুলিতে সমর্থ হই, তবু দরিদ্র ঘরের বালকেরা বিদ্যালয়ে না গিয়ে বরং মাঠে গিয়ে তাহার পিতাকে কৃষিকাজে সহায়তা করবে, অথবা অন্য কোনো রূপে জীবিকা উপার্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মোহাম্মদই পর্বত নিকট গিয়েছিলেন, সেরূপ দরিদ্র বালকগণ যদি শিক্ষা নিতে আসিতে না পারে, তবে শিক্ষাকেই চাষির লাঙ্গলের কাছে, মজুরের কারখানা এবং অন্যত সকল স্থানে পৌঁছাইতে হবে। অর্থাৎ কি, আমাদেরকে গণশিক্ষার জন্য যতটুকু মানে সবাইকে যেন আমরা শিক্ষা করতে পারি, সেজন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে শিক্ষার ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। আচ্ছা, গণশিক্ষা না হলে কিন্তু মানব কল্যাণ সম্ভব নয়। নারী শিক্ষা, এই গণশিক্ষার অংশ হিসেবে নারী শিক্ষার ব্যাপারে তিনি সমধিক আগ্রহী ছিলেন। তিনি মনে করতেন নারী শিক্ষা ব্যতীত সমাজের সার্বিক উন্নতি সম্ভব নয়। আমাদের পুরুষ শাসিত সমাজে নারীরা অবরোধ, প্রথা, পরাধীনতা ও পরনির্ভরশীলতার শিকার। এই পরাধীনতার শৃঙ্খল থেকে নারী জাতিকে স্বাধীনতার আলো দেখতে হলে সর্বাগ্রে হচ্ছে প্রয়োজন নারী শিক্ষার প্রসার। এখানে উল্লেখ্য যে নারী শিক্ষার ব্যাপারে তার পূর্বসূরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন কিংবদন্তি পুরুষ, তবে তিনি নারী শিক্ষা প্রচলন করতে চেয়েছিলেন আইন প্রণয়নের মাধ্যমে। আর বিবেকানন্দ সমস্যাটির সমাধান করেছেন স্বাবলম্বন ও পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে। তার মতে নারী জাতির দুর্দশা মোচনে আজ যা বিষয় প্রয়োজন তা হলো নারী করে গড়া শিক্ষা। আর এই শিক্ষা কেবল নারী জাতির মধ্যে নির্ভীকতা ও স্বাবলম্বী হওয়ার ভাব গড়ে তুলতে সাহায্য করতে পারে। এই কারণে তিনি নারী শিক্ষার পাঠ্যক্রমে কেবল ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ ও কিছু ইংরেজি বই রাখার পক্ষপাতী ছিলেন না। এর সঙ্গে সঙ্গে শিক্ষাক্রমের তালিকায় তিনি যুক্ত করেছেন রন্ধনবিদ্যা, সূচিশিল্প, গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি। তার মতে এইভাবেই নারীকে স্বাবলম্বী করা তোলা যায়। অর্থাৎ কি, প্রত্যেকটা জিনিস দিয়ে যেন নারী তার কে করতে পারে, বিকশিত করতে পারে, সেটাই তিনি কিন্তু চেয়েছেন। আমরা এবার তার মানবতাবাদ দেখি। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, প্রত্যেকটা কিছুর মূল এবং তার দর্শন থেকে প্রত্যেকটা চিন্তার মূলই ছিল আসলে কিন্তু মানবতাবাদ। সেখানে আসলে নতুন করে কিছু বলার নেই। তাও তার কিছু কবিতার মাধ্যমে আমরা এটা দেখি, এটা আমরা সবাই জানি, তা আমরা একটু পড়ে নিই। এটাই তাকে মানবতাবাদের যে একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত আমরা এটার মধ্যে পাই, যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মনপ্রাণ শরীর অর্পণ করে সখে এই সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেই জন শিবে সে ঈশ্বর। এই শিবজ্ঞানে জীব সেবার এই আদর্শ বিবেকানন্দের মানবতাবাদের প্রধান ভিত্তি। তার এই মানবপ্রেম একদিকে যেমন দেশের সংগ্রামী মানুষের অনুপ্রাণিত করেছিল, তেমনি তার জাতীয়বাদের প্রভাব উত্তরকালে অরবিন্দ, তিলক, সুভাষ প্রমুখ জননেতাদের মনেও প্রতিফলিত হয়েছিল। তাই তার বৈদান্তিক মানবতাবাদের প্রভাব ও গুরুত্ব বিশ্বের মানবপ্রেমের ইতিহাসে আজও অম্লান উজ্জ্বল হয়ে আছে। শিক্ষার্থীরা, আজকে আর নয়, তোমরা আশা করি একটু হলে উপকৃত হয়েছে ক্লাস থেকে, এবং তোমরা বই থেকে অবশ্যই শঙ্করের অদ্বৈতবাদটা একটু পড়ে নিবে। পড়ে নিয়ে তারা বুঝতে পারবে যে তিনি যে বেদান্ত দর্শনটাকে পুরা তার যে ধ্যান জ্ঞান করে সবকিছু আলোচনা করেছে, মূল ভিত্তি হিসেবে তিনি ধরেছিলেন, এবং সেটা অবশ্যই ব্যবহারিক ভাবেই তিনি করেছেন। ব্যবহারিক বেদান্ত নাম দিয়ে তিনি এটা করেছেন, ব্যবহারিক ভাবে করার চেষ্টা করেছেন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় বসে অবশ্যই স্টাডি করবে। তোমার বই থেকে অবশ্যই দেখে নিবে এবং এটা নোট করে ফেলবে। আমার মানে পয়েন্ট দিয়ে সুন্দর করে নোট করে পড়লে তোমাদের উত্তরটা ভালো হবে, সুন্দর হবে পরীক্ষায়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের সকলকে ধন্যবাদ।